দুই পুরনো বন্ধু আর হাত ধরাধরি করে হাঁটবে না। যে যার নিজের মতো করে বেছে নিয়েছে পথ। কংগ্রেস বিধানসভা নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। জোট ভেঙে যাওয়ার পর দুই তরফেই কেউ না কেউ বলেছেন ভালোই হয়েছে। এই জোটে কারোরই আখেরে লাভ হয়নি। কংগ্রেস কর্মী সমর্থকরা যেমন উজ্জীবিত, সিপিআইএমের কর্মী সমর্থকরাও। বাম কংগ্রেস জোট না হওয়ায় ভরসা ফিরবে বলে মনে করছে দুই শিবিরই। দুই পুরনো বন্ধু কি সৌহার্দ্য ভুলে যাবে? এই প্রশ্ন থাকছে রাজনৈতিক মহলে। অতীতে আলাদা আলাদা পথে শরিক হলেও একে অপরকে আক্রমণ করতে দেখা যায়নি, বরং সেই আলাদা পথেও কোথাও না কোথাও ছিল সমঝোতা। এবারও কি সেই অলিখিত নিয়ম মানবে দুই বন্ধু? জোটের সিদ্ধান্তে না বলার পর কংগ্রেস নিজের মতো করে জেলা সফরে বেরিয়ে পড়েছে, সংগঠন মজবুত করতে, পুরনো কর্মীদের আবার দলে ফেরাতে, নতুন মুখদের চাঙ্গা করতে। আর তা করতে গিয়ে আবারও নতুন বিতর্ক দেখা দিয়েছে। সাঁইবাড়ি আমতার ঘটনা তুলে ধরে কংগ্রেস বিঁধেছে সিপিআইএমকে। এবার তারই পাল্টা শোনা গেল বামেদের তরফে। রাজ্যের কোনো নেতা নন, খোদ সর্বভারতীয় সম্পাদক মারিয়াম আলেকজান্ডার বেবি কংগ্রেসের অতীত তুলে এনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন 70-এর দশকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানার কথা। কংগ্রেসকে সরিয়ে এ রাজ্যে ক্ষমতায় এসেছিল সিপিআইএম। সে সময় বামেদের লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধেই। সভা সমিতিতে কংগ্রেসি অত্যাচারের কথা উঠে আসতো বাম নেতাদের মুখে। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ছানি অপারেশনের জন্য নিয়মমাফিক বুধবারের সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়নি, তার বদলে হয়েছে শুক্রবার। তাতেই হাজির ছিলেন বেবি। নির্বাচনের সামনে দাঁড়িয়ে দল কারা প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা হয়েছে। সম্পাদক মণ্ডলীর কেউ নির্বাচনে লড়বেন কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে মীনাক্ষী মুখার্জির মতো দু একজন ব্যতিক্রম ছাড়া সম্পাদক মণ্ডলীর অধিকাংশ সদস্য নির্বাচনে অংশ নেবেন না। বুদ্ধিজীবী মহল এবং সেলিব্রিটি মহলের বেশ কয়েকজনের নাম, যারা বাম রাজনীতিকে সমর্থন করেন, আন্দোলনে থেকেছেন, তাদের সেই সঙ্গে জোটের বাম শরিক দলগুলো এবং আইএসএফের সঙ্গে আসন বন্টন প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে, কাকে কত আসন ছাড়া হবে তা নিয়েও আলোচনা সেরে ফেলেছেন বেবি। আগামী সপ্তাহে তিনি আবার আসছেন কলকাতায়। তখনই সব চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বসেছিলেন বেবি। সেখানেই কংগ্রেসকে নিয়ে নিজেদের মনোভাব পরিষ্কার করে দিয়েছে সিপিআইএম। শূন্যতা কাটানোর লড়াইয়ে নামতে চলেছে সিপিআইএম। প্রস্তুতি কেমন? বেবি স্পষ্ট বলেছেন, দলের কর্মীরা এই সময় রাজনৈতিক কাজ বাদ দিয়েও সামাজিক নানান বিষয়, নানান ধরনের কাজে অংশগ্রহণ করেছেন। তার ফল মিলবে। কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদের প্রশ্নে বেবি বলেছেন, আমরা তো চেয়েছিলাম পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করে লড়াই করতে। কংগ্রেস যদি প্রয়োজনীয়তা অনুভব না করে তাহলে আমরা কি করতে পারি? এরপরেই বেবি মনে করিয়ে দিয়েছেন এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তাঁদের সম্পর্ক অতীতে কেমন ছিল। সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 1972 সালের জাল জালিয়াতির নির্বাচনের কথা আমরা সকলেই জানি। সেই ভোটে বরানগরে জেবি হেরে গিয়েছিলেন। ওই 5 বছর আমরা বিধানসভা বয়কট করেছিলাম। তারপরে 1997 সালে ম্যাজিক্যাল ফলাফল দেখিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। জেবি আসলে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি এই নামে সিপিআইএমে খ্যাত ছিলেন। 1977 সালেই ভোটে জিতে প্রথম ক্ষমতায় এসেছিলেন জ্যোতিবাবুর নেতৃত্বাধীন প্রথম বামফ্রন্ট সরকার। বেবির বক্তব্য থেকে স্পষ্ট, কংগ্রেস পুরনো কথা টেনে সিপিএমকে বিঁধলে পাল্টা সিপিএমও পুরনো কাসন্দি ঘাঁটতে রেয়াত করবে না।